ভারতকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। ১৪৬ কোটির বেশি মানুষ বাস করে এশিয়ার এই রাষ্ট্রে। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় এই দেশে মুসলিমদের সংখ্যা প্রায় ২০ কোটি, যা মোট জনসংখ্যার ১৪%-এরও বেশি। সেই হিসেবে বলা যায় ৯৯ কোটি ভোটারের এই দেশে প্রতি ১০ থেকে ১২ জনের মধ্যে একজন মুসলিম ভোটার রয়েছেন। এই মুসলিম ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মোদি সরকার। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে আছে সেকেন্ড ধরে গরম করার সুবিধা। যত সেকেন্ড দরকার ঠিক ততটুকু গরম দিন। কঙ্কা, হ্যাপি থাকুন। ভারতের পার্লামেন্টে দেশটির ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়, যাকে সংক্ষেপে বলা হচ্ছে SIR। দেশটির বিরোধী নেতারা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি SIR এর মাধ্যমে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিতে গোপন মিশন হাতে নিয়েছে। দ্য গার্ডিয়ান বলছে, বিজেপি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করছে। মোদী সরকারের ১১ বছরের ক্ষমতায় ভারতে ধর্মীয় সাম্প্রদায়িকতা ব্যাপক হারে বেড়েছে। বিভিন্ন সভা সমাবেশেও দলটির নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। SIR এর মাধ্যমে একদিকে ভারতের মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে অবৈধ অভিবাসী করার পায়তারা চালানো হচ্ছে, অন্যদিকে অনেক ভিনদেশী হিন্দুদের দেশটির নাগরিকত্ব এবং ভোটাধিকার দেয়া হচ্ছে। চলতি বছরের শুরুতে দেশটির বিহার রাজ্যে SIR করা হয়েছে। রাজ্যটির জনসংখ্যা ১৩ কোটি। SIR এর মাধ্যমে রাজ্যটির ভোটার তালিকা থেকে ৬৫ লাখের বেশি ভোটার বাদ পড়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মুসলিম। তখন নির্বাচন কমিশন দাবি করেছিল যে এই ৬৫ লাখ মানুষ মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন, তবে তারা সবাই জীবিত। বিহারে এই SIR এর পর গত নভেম্বরে রাজ্যটিতে বিজেপি জয়লাভ করে। দ্য গার্ডিয়ান বলছে, নথিপত্র ছাড়াই অনেক বাংলাদেশি হিন্দু ভারতে বসবাস করছেন, তবে তাদের কোনো দুশ্চিন্তা নেই। স্থানীয় বিজেপি নেতাদের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন যে তারা অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও তাদেরকে আটক করা বা নির্বাসিত করা হবে না। এমনই একজন পশ্চিমবঙ্গের বিকাশ দাস। তিনি বলেন, আমি গত ১০ বছর আগে ভারতে এসেছি এবং সরকারি নাগরিক না হওয়া সত্ত্বেও গত ২টি নির্বাচনে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে এবং ভোট দিতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, SIR শুরু হওয়ার পর আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম, তবে স্থানীয় বিজেপি নেতারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে আছে সেকেন্ড ধরে গরম করার সুবিধা। যত সেকেন্ড দরকার ঠিক ততটুকু গরম দিন। কঙ্কা, হ্যাপি থাকুন। সম্প্রতি ভারতের বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেন, SIR হলো বিজেপির একটি বৃহত্তম প্রকল্পের অংশ, যার মাধ্যমে তারা ভোট চুরি করছে, তারা ভোট ধ্বংস করছে, সেই সঙ্গে আধুনিক ভারতকেও ধ্বংস করছে। এদিকে বিজেপি SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগগুলো অস্বীকার করেছে। তাদের দাবি, এর মাধ্যমে মূলত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। অনুপ্রবেশকারী বলতে বেশিরভাগ সময় বিজেপি নেতারা বাংলাদেশিদের ইঙ্গিত করেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতির মাধ্যমে ভারতের গণতন্ত্রকে রক্ষা করছে। যখন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অবৈধ অভিবাসীদের দ্বারা নির্ধারিত হয়, তখন কি কোনো দেশের গণতন্ত্র নিরাপদ থাকতে পারে? নির্বাচন কমিশনও সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছে, মৃত, অবৈধ এবং নকল ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই SIR করা হচ্ছে। বিরোধীরা অভিযোগ করছে, চলমান SIR আগের NRCর নতুন সংস্করণ।
দুটির মাধ্যমেই সংখ্যালঘু ও মুসলিমদের ভোটার তালিকা থেকে মাইনাস করা হয়েছে। কয়েক বছর আগে আসামে এনআরসির মাধ্যমে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। নাগরিকত্ব যাচাইয়ের নাম করে লাখ লাখ মুসলিমদের আটক কেন্দ্রে বন্দী করা হয়েছিল। ট্রাইব্যুনালের মুখোমুখি হতেও বাধ্য করা হয়, এমনকি অনেক মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও বলছে সরকার এসআইআরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে। তাদের দাবি, বিজেপি সরকার চালবাজির মাধ্যমে পশ্চিমবঙ্গ দখল করতে চায়। মমতা আরও অভিযোগ করেন, এসআইআর এর মাধ্যমে মুসলিমদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করা হচ্ছে। সম্প্রতি রাজ্যটিতে সংঘটিত একাধিক মৃত্যু এবং আত্মহত্যার সঙ্গে এসআইআর এর সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হয় দলটির পক্ষ থেকে। এজন্য কেন্দ্রীয় সরকারকে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া বন্ধ করতে চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।